বর্ষার এক অন্ধকার রাত, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটি বিশাল পুরনো বট গাছ। গ্রামের মানুষ বিশ্বাস করে ওই গাছে একটি ভয়ঙ্কর আত্মা বাস করে। বাবলু, তুই কি সত্যিই বিশ্বাস করিস ওই গাছে ভূত আছে? আমি জানি না রে, কিন্তু গ্রামের সবাই তো বলে কেউ রাতের বেলা ওই দিকে যায় না। মানুষ শুধু ভয় পায় বলে এসব গল্প বানায়। গল্প নয় রে, গত বছর নাকি একজন কাঠুরে ওই দিকে গিয়ে আর ফিরে আসেনি। চলো আজ সত্যিটা জেনে আসি। আমার মনে হচ্ছে আমাদের যাওয়া উচিত না। ভয় পাস না, আমি আছি তো। দুজন টর্চ হাতে নিয়ে বটগাছের দিকে হাঁটতে শুরু করল। যতই তারা এগোতে লাগলো, ততই চারপাশের পরিবেশ অদ্ভুত হয়ে উঠতে লাগল। রাহুল, তুই কি শুনতে পাচ্ছিস? কি? মনে হচ্ছে কেউ আমাদের পেছন পেছন হাঁটছে। হয়তো কোনো পশু হবে। হঠাৎ তাদের টর্চের আলো দুর্বল হয়ে এলো। আরে, আলো কমে যাচ্ছে কেন? ব্যাটারি তো নতুন লাগিয়েছিলাম। ঠিক তখনই চারদিকে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। ফিরে যাও, ফিরে যাও। কে বন্য এটা? কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। দুজন সামনে এগিয়ে যেতেই বটগাছের ডালগুলো অদ্ভুতভাবে নড়তে লাগল। রাহুল, ওই শব্দটা শুনলি? হ্যাঁ, কিন্তু এটা কোথা থেকে আসছে? অনেক দিন পর কেউ আমার কাছে এসেছে। কে তুমি? আমি এই বট গাছের অভিশপ্ত আত্মা। আমরা তোমার কোনো ক্ষতি করিনি। মানুষও আমার কোনো ক্ষতি করেনি। তারা আমাকে জীবন্ত কবর দিয়েছিল। আমরা জানতাম না। আজ তোমরাও এখান থেকে ফিরতে পারবে না। হঠাৎ গাছের ডালগুলো সাপের মতো নড়ে তাদের দিকে এগিয়ে এলো। বাঁচাও, বাঁচাও! দৌড়া বাবলু! দুজন প্রাণপণে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই মনে হয় তারা একই জায়গায় ঘুরছে। রাহুল, আমরা বের হতে পারছি না। এটা কিভাবে সম্ভব? এখন তোমরা আমার জগতে বন্দী। আমাদের ছেড়ে দাও। কখনো না। ঠিক তখনই দূরে একটি লণ্ঠনের আলো দেখা গেল। ভয় পেও না, আমি এসেছি। দাদু, আমাদের বাঁচান। দাদু, ভূতটা আমাদের মেরে ফেলবে। চুপ! কেউ পিছনে তাকাবে না। বৃদ্ধ, তুই আবার এসেছিস? আজ তোর শেষ দিন। আমাকে কেউ থামাতে পারবে না। ওম কাল ভৈরবায় নমঃ। দাদু মন্ত্র পড়তেই চারদিকে প্রবল ঝড় শুরু হলো। না, এটা হতে পারে না। এই গ্রামের মানুষের উপর তোর অভিশাপ আজ শেষ হবে। একটি ভয়ঙ্কর চিৎকারের সঙ্গে ভূতটি আগুনের মতো জ্বলে উঠল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। ভূতটা কি সত্যি শেষ হয়ে গেছে? হ্যাঁ, কিন্তু এই গাছের ইতিহাস এখনো শেষ হয়নি। কি ইতিহাস? অনেক বছর আগে একজন নির্দোষ মানুষকে চোর ভেবে গ্রামের লোকেরা হত্যা করেছিল। তার আত্মাই এতদিন প্রতিশোধ নিচ্ছিল। তাহলে এখন সব শেষ? হয়তো, অথবা হয়তো না।